পহরমোড়া বৈদ্যনাথ চৌমুহনী থেকে গৌরনগর হয়ে সিমনা পর্যন্ত রাস্তাটি দীর্ঘ 14 বছর ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। বারবার সরকারের বদল হলেও এই রাস্তার উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, আগের বাম সরকারও সংস্কারে নজর দেয়নি, বর্তমান বিজেপি সরকারও কোনো উদ্যোগ নেয়নি। অত্র এলাকার প্রায় 5 শতাধিক পরিবারের যাতায়াতের একমাত্র ভরসা এই রাস্তাটি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে উঠেছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। রাস্তায় হাঁটু সমান জল জমে যায়, কোথাও আবার বড় বড় গর্ত তৈরি হয়েছে, যা প্রতিদিন যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা জানান, একাধিকবার সড়কটি সংস্কারের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো ফল হয়নি। সিপিডব্লিউডি এবং পিডব্লিউডি জটিলতার কারণে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তবে সাধারণ মানুষের প্রশ্ন, এই প্রশাসনিক টানাপোড়েনের শিকার হবে কেন তারা? উল্লেখ্য, 2011 সালে তৎকালীন বাম সরকারের আমলে রাস্তাটি নির্মিত হলেও এরপর থেকে আর কোনো সংস্কার হয়নি। 2018 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরও একই অবস্থা রয়ে গেছে। ফলে প্রশ্ন উঠেছে, জনগণের দুর্ভোগের প্রতি কি সরকারের কোনো দায়বদ্ধতা নেই? স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনিক জটিলতার দোহাই না দিয়ে সরকার যেন অবিলম্বে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করে। এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের কষ্টের কথা কেউ শুনতে চায় না। বর্ষায় এই রাস্তা দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আমরা চাই সরকার দ্রুত পদক্ষেপ নিক। গ্রাম পঞ্চায়েত এই যে রাস্তাটা এটা লাস্ট কবে হইছিল? এটা 2011-তে ছিল। এরপরে আর কোনো কাজ হয়েছে না এটার মধ্যে, মানে মেইনটেনেন্স হইছে না 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 কোনো কাজ। আপনার এটা তো অসুবিধা হয় না? অনেক অসুবিধা, যেমন চমুরির থেকে আইতে গেলে প্রায় 100 টাকা ভাড়া লাগে। আমরা এই জায়গাতে 200 মিটার জায়গা আইতে গেলে কেউ আইতে চায় না। এটা কি পুরো রাস্তাই এমন অবস্থা? হ্যাঁ, পুরো রাস্তাটাই এমন অবস্থা। এটা কইতে কই গেছে? এটা এখান থেকে সিমনা অবধি গেছে এই রাস্তাটা, সদর আগরতলা পর্যন্ত লাগছে জায়গাটা, রাস্তাটা। তো আপনারা যে এই বিষয়গুলা আপনারা স্থানীয় পঞ্চায়েত বা তার নেতৃত্ব আছে জানাইছেন না? হ্যাঁ জানাইছি অনেকবার। বলতে তাদের কাছে আলোচনা করছি যে বিষয়টা, যে আমাদের পঞ্চায়েত প্রতিনিধির কাছে জানাইছি যে এটা কাজটা সুন্দর হোক বা এটা সবার স্বার্থে হোক, এই বিষয়টা জানাইছি। তো এটা তারা রেসপন্স করলো যে এটা বিএসএফ এর বর্ডার রাস্তা, যার কারণে তারা বর্ডার কাজ করবো। এটা সিপিডব্লিউ তারা করবো। তো এটা পিডব্লিউডির বা এখানে কত ফ্যামিলি আছে? এখানে প্রায় তো 500-র উপরে আছে পরিবার আছে। তো বর্ষার দিনে কি অবস্থা হয়? বর্ষার দিনে তো প্রায় 8 অব্দি জল লাগিয়ে থাকে রাস্তার মধ্যে, কোনো ড্রেন পরিষেবা নাই। জল কই দিকে নামবো? নিকাশি ব্যবস্থা খারাপ না? হ্যাঁ, এবং এখন এলাকার পক্ষেও আপনি কি বলবেন? সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।